গাইস, আমি এবার চেন্নাই থেকে আমার চিংড়ি খাওয়ার কোটা পূরণ করে চলে এসেছি। আমার দেখা এটা সবথেকে বড় সি ফিশ মার্কেট, যেটা চেন্নাইতে স্যান্থম বিচের কাছে। এই ভিডিওটা আমি করেছিলাম ফেব্রুয়ারি মাসে, কারণ ওই সময়ে আমি আমার ফ্যামিলির সঙ্গে চেন্নাইতেই ছিলাম। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। ইলিশের পরেই চিংড়ির অবস্থান আমার কাছে। এত কম দামে চিংড়ি যে কোথাও কখনো পাওয়া যেতে পারে সেটা এই মার্কেটে না আসলে জানতে পারবেন না। চিংড়ি এখানে কেজি দরে না, ভাগা হিসেবে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এতগুলো মাছ মাত্র 300 রুপি। 350 कम नहीं होगा 300 लास्ट। ফাইনালি 300 টাকায় রাজি হয়েছে। এছাড়াও রয়েছে সব রকমের সামুদ্রিক মাছ যেগুলো খাওয়া যায়। এখানে এতগুলো সি ফিশের মধ্যে আমি কোরাল, স্যামন, রূপচাঁদা, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এইসবই চিনছিলাম। বাকিগুলো আসলে বলতেও পারছি না, এত রকম। এছাড়াও রয়েছে এখানে নাইথিলি নামে একটা মাছ, যেটা দেখতে মলা মাছের মতো। রয়েছে সামুদ্রিক বড় বড় মাছের শুটকি। এই বাজারটা দুপুরের পর থেকে বেশি জাঁকজমক হয়, সকাল থেকে মোটামুটি ফাঁকাই থাকে। এই মাসি তার ভাষায় কি বলছিল আমি আসলে বুঝতে পারছিলাম না। আই ডোন্ট নো, পেসা দে মা, কেন পেসা চাচ্ছিল আসলে আমি তখনও বুঝিনি। এইবার বুঝেছি আসলে বিষয়টি কি। তার কাছে মাছ কিনেনি বলে সে একটু রেগে গিয়েছিল, এই জন্য এমন করছিল। ইনি হলেন আরেকজন ইন্টারেস্টিং ক্যারেক্টার বলতে পারো। শুধুই হাসতে থাকে। আমি ভাবলাম যে শুধু হাসলে তো হবে না, তাকে একটু নাচাতে হবে। তাকে দিয়ে একটু বাংলা বলানোর চেষ্টা করলাম। বাংলা বলো, বাংলা পড়ো, বলো বাংলা ভালোবাসি, ভালোবাসি বাংলা পড়ো, বাংলা ভালোবাসি, হ্যালো বাংলা বাসি পড়ো। বাংলা ভালোবাসি এই কথাটা তো ঠিকই বলছে, তারপরে গিয়ে কি একটা বলছে আসলে বুঝতে পারলাম না। গালি দিল কিনা গড নোজ। প্রত্যেকটা জায়গার আসলে এক এক রকমের কালচার থাকে, সেই সাথে খাওয়া দাওয়া এবং তাদের সাজগোজ, পোশাক আশাক প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা হয়। এই মার্কেটের সব দোকানদারই হচ্ছে মেয়েরা। আর বলেছিলাম না এনাকে নাচাতে হবে, এবার সত্যিই নাচাবো। বাহ, গুড। अरे नाचो नाचो, अरे गुड गुड, बहुत अच्छा है। और हाथ से कुछ बोलिए। বাহ, এই ক্যারেক্টারটা সুযোগ পেলে একটু নিচে নিচ্ছে, দারুণ। দেখো এদের আনন্দ আর হাসিগুলো কতটা অর্গানিক, আমার কিন্তু বেশ লাগছিল। এত বড় মাছ বাজারের বিক্রেতা মহিলাগুলোর বাড়ি হচ্ছে দূরে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টগুলো। এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদেরকে সমুদ্রের ধারেই এত বড় বড় অ্যাপার্টমেন্ট করে দিয়েছে। মাছ ধরার দায়িত্বে থাকে পুরুষেরা এবং মহিলারা এগুলো বিক্রি করে। এই মার্কেটে স্টল রয়েছে প্রায় 400। এই ছিল স্যান্থম বিচের এই ফিশ মার্কেটের চিত্র। পাশেই বিচ, সমুদ্রের ডাক শুনতে পাচ্ছি। এবার বিচে গিয়ে সি ফিশ ফ্রাই খাওয়ার পালা। Hi, beach, Santham Church opposite beach, lighthouse. Beach park in the area. বিচে গিয়ে বেছে নিলাম এনাকে, কারণ এনার হাসিটা খুব ভালো ছিল। Hi everybody, how are you? Hello Kinga. Santham beach, beach kadai. এনার সামনে 3-4টা দাঁত নেই, তবুও হেসে কথা বলছিল। Seafood. Yara, mean, kadama, sankara, nethili, aila, vanjaram, vavval, fry, varth, sabda kodbo. এইগুলো ছিল ওদের কালেকশনে থাকা মাছের নাম, যেগুলো ওরা ফ্রাই করে দেয় আমাদেরকে। আমরা কোরাল মাছ অর্ডার করেছিলাম আর সেটাই ফ্রাই খাচ্ছি আমি, মা, বাবা আর ভাই। দূরে দেখতেই পাচ্ছ যে সমুদ্রের গর্জন, দেখাও যাচ্ছে সমুদ্র। লোকেশনটা ছিল মেরিনা সি বিচের কাছে স্যান্থম বিচ। মেরিনা সি বিচকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সি বিচ। এখানে সমুদ্রটা একটু অন্যরকম, ঢেউগুলো অনেক বড় বড়। বিচ থেকে অনেকটা দূরে দাঁড়ালেও হঠাৎ করে ঢেউ এসে তোমাকে ভিজিয়ে দিয়ে যাবে, আর তুমি বোকার মতো ভাবতে থাকবে কি হলো এটা। সত্যি তাই, আমাদের সাথেও এরকম অনেকবার হয়েছে। কি বললো কে জানে, তারপরে হেসে চলে গেল। যাই হোক, আমরা আমাদের খাওয়ায় মনোযোগ দিই। সমুদ্রের এত কাছে এসে পা ভেজাবো না এটা হতেই পারে না, তাই বড় বড় ঢেউগুলোর সাথে আমি এনজয় করতে থাকলাম। চেন্নাইয়ের আরো অনেক কিছু দেখানোর আছে নেক্সট ভিডিওগুলোতে। টাটা।